আসসালামু আলাইকুম। আজকে আমি নতুনদের জন্য খুব সহজেই ৬-৭ পেটিকোট কাটিং দেখাবো। চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমি প্রথমেই কাপড়টা ছাড়িয়ে নিলাম। এরপর আমি একটা ভাঁজ দিয়ে রাবার ঘরের ভাঁজ দিয়ে আমি ফিতার অংশটুক অর্থাৎ রাবার ঘরের অংশটুক কেটে নেব। তো এটুকু আমি নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ 4 ইঞ্চি পরিমাণ। এক ভাঁজ দিলে 2 ইঞ্চি পরিমাণ হবে। এটা আমি কেটে নেব। এটা সাধারণত আমি যাদের হিপ অর্থাৎ মাজা 40 কিংবা 38 সেই আন্দাজে কাটতে হবে। তো এখন আমি কেটে নিলাম। এরপর আমি ফিতার জন্য 1 ইঞ্চি পরিমাণ দাগাই নেব। 1 ইঞ্চি পরিমাণ। তারপর আমি আরও 1 ইঞ্চি পরিমাণ এখানে দাগ দিয়ে নেব, অর্থাৎ 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ, কারণ একটাতেই হবে না ফিতা, আমার দুটা লাগবে। এরপর আমি কেটে নেব। যারা নতুন তারা খুব সহজেই 6-7 পেটিকোট দেখে কাটতে পারবে। এরপর আমরা পুরো কাপড়টি 2 ভাঁজ 4 পার্ট করে নেব, অর্থাৎ 2টা ভাঁজ দিলে 4টা পার্ট হবে, সেরকম আমরা একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার পর দেখুন কি করি, আপনার হচ্ছে বন্ধমূর থেকে আমরা এখানে 6.5 ইঞ্চি পরিমাণ দাগিয়ে নেব, কারণ এটা হচ্ছে আপনার হচ্ছে 40 সাইজের হিপ অর্থাৎ মাজা, সেজন্য আমি এখানে 6.5 ইঞ্চি দাগিয়ে নিয়েছি। এরপর আমি নিচের অংশে আসব। নিচের অংশে তার থেকে 1 ইঞ্চি পরিমাণ কম দিতে হবে, অর্থাৎ উপরে যে সাইজে আমরা নেব নিচে তার থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ কম রাখব। এরপর একটা স্কেলের সাহায্যে আমরা এটা মিলিয়ে দেব। খুবই সহজ, এটা নতুনদের জন্য একদম ইজি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা মিলিয়ে দিলাম, আপনারাও ঠিক এমনভাবেই মিলিয়ে দিবেন। এরপর আমি আবারও দেখাই দিচ্ছি যে উপরের পাটে 1 ইঞ্চি বেশি হবে, নিচের পাটে 1 ইঞ্চি কম হবে, অর্থাৎ নিচে 1 ইঞ্চি কম, খোলা মোড়ে 1 ইঞ্চি কম হবে, বন্ধ মোড়ে 1 ইঞ্চি বেশি হবে। যারা আমার ইউটিউবে নতুন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আমার কাটিং শেষ, তারপরে এখানে যে আছে সেটা আমরা কাটিং করে নেব। তো এটাও জোড়া আছে, এটাও আমরা কাটিং করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।